ওই কিরে ভাই বুঝলাম না, শেষ পর্যন্ত অনেক পোলাপানরে কষ্ট দিয়ে এই বেটি এমনি বিয়া করে ফেলাইলো। এটা কোনো কথা ভাই? আপনারাই বলেন তো কার কার পছন্দের ছিল এই বেটিটা, একটু শেয়ার করে যান আমার সাথে। আর হ্যাঁ, আমি এটাও জানি যে আপনারা কেউ আমার কথাটা বিশ্বাস করবেন না। এই যে দেখেন সেকেন্ড একটা ক্লিপ, সত্যি এই বেটিটার বিয়ে হয়ে গেছে। वाह दीदी अच्छा बात नहीं है। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আবার আমি চলে আসলাম আপনাদের কাছে অস্থির লেভেলের ধামাকা টাইপের সব বিয়ে বাড়ির বিনোদন নিয়ে, যা দেখে আপনি চাইলেও আপনার হাসিকে আটকে রাখতে পারবেন না। তবে হ্যাঁ, উচ্চস্বরে হাসতে গিয়ে যদি মার হাতের কেলানি খান, সেই ক্ষেত্রে কিন্তু আমি আর দায়ী থাকবো না। তবে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করি। আর হ্যাঁ বন্ধুরা, ছোট্ট একটি রিকোয়েস্ট, ভিডিওটি দেখার পরে যদি একটুকু আপনার কাছে ভালো লেগে থাকে, সেই ভালো লাগার জায়গা থেকে একটু অনুরোধ করছি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ। তিন দিন আগে বিয়ে করছে, কদিন আগে? আরে ভাই বুঝলাম না, রোজা রমজানের দিন বিয়া করছস খুবই ভালো কথা, কিসের লেগা বউরে আনবক্সিং করতে হইব, আর সেটা আবার আমাদেরকে দেখাইয়া জ্বালাফুরা বাড়াইতেছস। এমনি রমজান মাস পোলাপান এদিক ওদিক যাইতে পারে না, তোরা আবার অত্যাচার করতেছস। দূর বেড়া। হ্যাঁ বান্ধবী, মাজাটা দুলাই আর একটু ভালোভাবে ড্যান্স দে, কারণ মন মতো ছেলে পেয়ে গেছিস নাকি ছেলে অনেক সুন্দর পেয়ে গেছিস, কোনটা বুঝতেছি না তো এই ড্যান্স দেখা। তোর মাথা নষ্ট। আরে ভাই, এই কালাচাঁদের হাসি দেখে কি মনে হইতেছে হ্যাপি ভাবে জিতছে, তাই না? আরে একটু দেখি বউয়ের চেহারাটা, আরে দত্তরি যে বেটা ভিডিও করছে বেটা ডাইকালাইছে। বুঝলাম না, বউ মনে একটু বেশি সুন্দরী পেয়ে গেছে, যার কারণে আমার ভাইজানের মুখের হাসি থামতেছে না। কি বন্ধুরা, তাই না? চলেন বন্ধুরা একটু ডিফারেন্ট টাইপের বিয়ে দেখে আসি। তবে হ্যাঁ, বউটাকে দেখে যদি কোনোভাবেই আপনার পছন্দ হয়ে যায়, খবরদার ভাই আমার কাছে চায়া বসেন না, কারণ আমি দিতে পারবো না। কিসের জন্য ভাই? এইটা অন্য জায়গার একটা বিয়ে। তবে হ্যাঁ, তাদের বিয়ের প্রথাটা আমার কাছে খুব ভালো লাগছে। বউরে দেখেন না A to Z কেমনে সাজাইছে। तू समझा? हाँ नहीं, तू समझा नहीं। ही दुल्हन बनाऊंगा। হ্যাঁ রে বেড়া, তুই বেসের ভিতরে প্রথম বিয়া করলি সেটা বুঝলাম, কোথায় একটু সিনা টান টান করে হাঁটবি, নাতে না কাজু মুজু হইয়া রইছিস। বেটা তোর বউ কি ভাববো? বাসরাতে যদি আবার ভিজা বিলাই হয়ে যাস তাহলে কিন্তু সমস্যা, বন্ধুদের সামনে ইজ্জত কিন্তু শেষ হয়ে যাবো গা। বেটা বুঝছস, একটু সিনা টান কর। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? দেখছেন, বিয়েটা যে ভালো জিনিস তার প্রমাণ। বিয়ের কথা কইলেই পোলাপান খালি হাসে। এই সোনামণি ভাই ওদিক দিয়ে সিনা টান করতে হেরে গেছে, আর এদিক দিয়ে আমাদের সিনাই মনে হয় চিপাই যাইতেছে গা। বুঝলাম না কিসের ভিতরে কি চলে আইলো ভাই। আসলে এটা দেখার পরে আর নিজের সহ্য করে রাখতে পারতেছি না, কেন যদি আবেগের ঠেলায় কাইন্দা লইতেছি। সালা ये दुख का खत्म नहीं होता बे। আরে এত ভয় পাচ্ছিস কেন? ভয়ের কিছুই নেই। ঠিক আছে তুই ভয়ের কি বুঝবি? আগে থেকে এসবের ভয় কাটিয়ে ফেলেছিস নাকি? তবে কান দিয়া চাই করি, মাঝে মাঝে কিছু কিছু ফ্রেন্ডরা মনে এরকম বাল পাকনাই হয়ে থাকে। দেখেন না কি কয়। বুঝেছি, তাহলে তুই যা, আমি দেখছি। এইটা কি কোনো কথা? এই দেখ, ফুলসজ্জা যেখানে থেমে যাবে সেখানে একটু জোর করে কথা বল। হইলো দাদি কি শিখাই দিতেছে এগুলো? দাদি এগুলা শিখান না, বেটিরা অনেক এক্সপার্ট। তারপরে কি করতে হবে আমি বাইরে থেকে সব বলে দিব। হইলো, তার মানে বেটি সারা রাত ঘুমাইবো না, দরজার কাছে কাম চাইতে দাঁড়ায় থাকবো। আরে আগেরকার বেটি মানুষগুলা আসলে মনে এরকম ছিল। আরে প্রিয়তমা, তোমার আসতে এত দেরি হলো কেন? আমার কখন থেকে চুলকাচ্ছে। কিও ভাই, কথাটা শুন না কি আপনাদেরও মনে হইতেছে যে কি চুলকাইতেছে? না না না, আগে কথাটা শুনেন না। আরে খারাপ ভেবো না, ভেতরে এত মশা এত পরিমাণ কামড়েছে, সারা গা চুলকাচ্ছে। তবে হ ভাই, এরকম ধরনের টসটসা জিনিস পাইলে কিন্তু সবারই অনেক জায়গাতে চুলকাইবো না, থুক মানে মশাই কামড়াইবো আর হাত পা চুলকাইবো। আমি এটার কথা কইতেছিলাম। দরজাটা লাগিয়ে আমি মশাইটা টানিয়ে দিচ্ছি। ওরে বাবা রে, মাথাটা গেল রে। ও আসল জিনিসটাই তো চলে গেছে। सब क्या देखना पड़ रहा है? নাতনি সেটাই না, মাথা যখন গেছে বাকিটাও চলে যাবে। তবে বন্ধুরা দিন শেষে একটাই কথা বলতে চাই, আসলে এরা যে ভিডিওটা বানাইছে এটা কি সুস্থ বিনোদন নাকি অসুস্থ বিনোদন একটু বললেন তো।
চলেন বন্ধুরা, অনেকক্ষণ ধরে সুন্দর বিয়াইনদের ড্যান্স দেখা হয় নাই, চলুন একটু চমলক ঝাঁকানাকা একটা ড্যান্স দেখে আসি। हाय हाय इतना सुकून मूवमेंट है भाई, मूवमेंट है। আরে আরে বেটারে ধর ধর, কি খাওয়াই দিল, বেটাই তো বেহুশ হয়ে যাইতেছে। নির্ঘাত এই বেটির কপালে দুঃখ আছে আজকে। নবীর সুন্নাতকে বাস্তবায়ন করার লক্ষ্যে হে আল্লাহ নতুন বিবাহের কাজ সম্পাদন করার পরে আজকে দরখাস্ত সিরিয়াসলি বন্ধুরা, যদি শয়তান টাইপের বন্ধু বিয়াতে যায় তাহলে এরকম হাসাহাসি তো হবেই। তবে দিন শেষে একটা কথা না বললেই নয়, বন্ধু তোরও বিয়া হয়ে গেল, আমার যে কবে হবে এটাই আমি বুঝে পাইতেছি না। আর কতখানি ফাজিল পোলাপাইন হইলে এই কথাগুলা কয়, তার এক্স এর কথা সে মনে করাই দিতেছে। ভাই কিয়া নামে যেই থাকুক না কেন, তারে আসলে মন থেকে বাইরে করে লা। ভাইয়ের লগে আমিও কইতাছি, হ হ ভাই তুই ভালো করে ভিডিও করতেছস, একবার প্রমাণ স্বরূপ তাইকা যাইব, বুঝছস? তবে যাই বলি না বন্ধুরা, এসব ছোট ভাইদের বিয়া শাদী দেখার পরে আসলে নিজেরা কিরকম মনে হয় জানেন? ঠিক এই কাকুর মতো মনে হয় যে এরকম বয়সে আমরা যাই এইভাবে ড্যান্স দিব বিয়া শাদী ছাড়া। দেখেন তো কাকুর ড্যান্সটা পছন্দ হয়েছে কিনা, পছন্দ হলে প্র্যাকটিস করতে পারেন, কোনো সমস্যা নেই। যার জীবনে বিয়ে নাই, বউ নাই, তার কাম করে কি লাভ? হ্যাঁ ভাই, আমার চঞ্চল ভাইয়ের মতো আমিও অনেক জোরে একটা দীর্ঘশ্বাস ফালায় এটাই কইতে যাই, যার জীবনে বউ নাই আসলে সে সারা জীবন সিঙ্গেল থেকে লাভটা কি কোন? যাই হোক ভাই, সবাই সবার জন্য দোয়া করি, রমজান মাসে আল্লাহ যেন প্রত্যেকের দোয়া কবুল করে নাই। এই বলে আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।